নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 11টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে 31 তারিখ, বছরের শেষ দিন, আর কাল থেকে একটা নতুন বছর, নতুন দিন শুরু হবে। তো আমার ইউটিউবে যত দিদি বোনেরা, আমার বন্ধুরা রয়েছে, সবাইকে জানাই আমার তরফ থেকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। নতুন বছর যেন আপনাদের ভালোভাবে কাটে, আনন্দে কাটে, আপনাদের প্রিয় মানুষগুলোকে নিয়ে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। কাল যেহেতু নতুন বছর শুরু হবে, তাই চারোদিকে গান বাজছে, তো আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে, ব্যাপারটা আশা করি আপনারা একটু বুঝবেন। আজ আমার হাজবেন্ড চলে আসবেন বাড়িতে, তো সেই কারণে সমস্ত সবজিপাতি ঘরে কিছুই ছিল না। আমি গিয়ে বাজারটা করে নিয়ে এসেছি, আর তার সঙ্গে একটু খাসির মাংসও নিয়ে এসেছি। আর আজকে যেহেতু রবিবার দিন, তো আমাদের খাসি বা মুরগি যেটাই হোক, বাড়িতে একটা কিছু না কিছু হয়ই। সবজিপাতি কিনে নিয়ে এসে তারপরে আবার সমস্তটা ধুয়ে মুছে জায়গা মতন গুছিয়ে রাখতে কিন্তু বেশ খানিকটা সময় নষ্ট হয়। বাজারটা আনার পরে সমস্তটা ধুয়ে যদি গুছিয়ে সুন্দর মতন রাখা হয়, তাহলে দেখা যায় কাজের সময় অতটা ঝামেলা হয় না। আর এই তো মটরশুঁটি নিয়ে এলেই বিবেক কিন্তু নিয়ে অর্ধেক খেয়ে শেষ করে ফেলে। আর এই যে কোন ফাঁকে এসে 2-4টে নিয়ে কিন্তু চলে গেল। মটরশুঁটি, কাঁচা লঙ্কা সমস্তটা একসঙ্গে মিশে গেছে, আর এটাই এবার বেছে বেছে সময়টা মনে হচ্ছে আরো বেশি নষ্ট হচ্ছে। আর এই যে সমস্তটা বেছে নিয়ে লঙ্কাগুলোর বোটগুলো ছাড়িয়ে রেখেছি, এতে করে অনেকদিন পর্যন্ত লঙ্কাটা ভালো থাকে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না। আর ধুয়ে রাখলে কি হয়, রান্না করার সময় বের করে আবার ধোয়ার প্রয়োজনও হয় না, এখান থেকে নিয়ে ডাইরেক্ট দিয়ে দিতে পারবো। আর এই যে বাজারে টাটকা টাটকা শাক দেখতে পেয়েছি, সেই জন্য এক আঁটি শাকও নিয়ে এসেছি। আর শাক নিয়ে এলে কিন্তু বেশ ঝামেলা হয়, এগুলো কোটা বাছা করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। সমস্ত সবজিগুলো ধুয়ে জায়গা মতন রেখে দেব। আর এদিকে যে জিনিসগুলো রান্না করব সেগুলো সমস্তটা একবারে গুছিয়ে নেব, তারপরেই রান্নাটা শুরু করব, তাহলে দেখা যাবে রান্নার সময় ঝামেলাটা একটু কম হবে। সমস্ত শাকটা আমি বেছে একদম ধুয়ে রেখে দিলাম, আর এরপর ধনেপাতাগুলো বোট ছাড়িয়ে সমস্তটা বেছে নিয়েছি। আর একটু এই যে ধুয়ে তারপরে জলটা ঝরতে দিয়ে দেব, জল ঝরে গেলে তারপরে আবার জায়গা মতন রেখে দেব। আমার হাজবেন্ড সব ধরনেরই শাক খেতে ভীষণই পছন্দ করেন, আর ও যেহেতু সকালবেলায় বেরিয়ে চলে যায়, দুপুরে তো ঘরে খায় না, তো সেই কারণে আর শাক পাতা সেভাবে ওকে করে দেওয়া হয় না। যে দিনগুলো ওর ছুটি থাকে সেই দিন চেষ্টা করি একটু শাক পাতা বানিয়ে দেওয়ার জন্য। ওইদিকে সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে আর এপাশে আমি যা যা রান্না করব সমস্তটা রেডি করে ফেলেছি। আর এই যে শাক ভাজা করব, বেগুন ভাজা, টমেটোর চাটনি করব, আর এইদিকে খাসির মাংসটা করব। আর সমস্তটা গুছিয়ে নিয়েছি, এরপরে রান্নাটা শুরু করব। আর এই যে প্রথমে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, তারপরে সব রান্নাগুলো আস্তে আস্তে করে করে নেব। আর ভাতটা আমি চাল আর জল একসাথে দিয়ে দিলাম, এরপর আস্তে আস্তে করে হতে থাকুক। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজটা যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছিলাম ফোড়নে, আর নুন হলুদ দিয়ে দিয়েছি, এরপরে এই যে শাকটাও দিয়ে দিলাম। আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তারপরে শাকটা ভেজে নেব। আর শাকটা কিন্তু ঢাকা দিলে তার কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, তো সেই কারণে আমি শাকটা কখনো ঢাকা দিয়ে করি না, এভাবেই আস্তে আস্তে করে নিই, এতে করে শাকের কালারটা কিন্তু বেশ ভালো থাকে। আর এই তো শাক ভাজাটা হয়ে গেছে, তবে পরিমাণে অনেকটাই কম হয়েছে, তো অসুবিধে নেই, এটা তো আমার হাজবেন্ড আর আমি দুজনেই খাবো, বিবেক তো সেভাবে শাক পাতা খেতে চায় না একদমই। সমস্ত রান্নার জোগাড়টা যদি আগে করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা দেরি লাগে না। রান্নার থেকে রান্নার জোগাড় করতে কিন্তু বেশি সময় লাগে। আর আমার এটা একটা অভ্যেস বললেই চলে, সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরেই আমি রান্নাটা করতে বসি। রান্না করতে গিয়ে এটা করব ওটা করব, আমার ওটা একদমই পছন্দ নয়। আমি সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে একটা একটা করে রান্নাটা করে ফেলি, এতে করে আমার বেশ সুবিধে হয়।
আর এই যে বেগুন ভাজাটা করে নিয়েছি। শীতের বেগুন ভাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর আমি এই যে তেলের মধ্যে একটুখানি চিনি দিয়েছিলাম, তাতে করে বেগুনটা বেশ সুন্দর মিষ্টি মিষ্টি হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা যারা করেন তারা তো জানবেনই চিনি দিয়ে বেগুনটা ভাজলে কতটা স্বাদ হয় খেতে, আর যারা না করেছেন তারা একবার করে দেখতে পারেন। আর এরপর তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা একটু ভালো করে নেড়ে চেড়ে, আর এর মধ্যে এই যে তেঁতুলটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ওইটাই একটুখানি দিয়ে দিলাম এর মধ্যে। আর একটু সামান্য নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর এরপর এই যে চিনিটা দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে এই যে যতক্ষণ জলটা না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হতে দেব। আর টমেটো আর তেঁতুল দিয়ে চাটনিটা করলে কিন্তু স্বাদটা দারুণ হয় খেতে, আমার ভীষণই ভালো লাগে। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তবে একবার করে দেখতে পারেন। তবে এই রান্নাটার ভেতরে কিন্তু একটুও জল দেওয়া যাবে না, জল দিলে চাটনির স্বাদটা কিন্তু একদমই বাজে হয়ে যাবে। তো আর যেহেতু তেঁতুল দেওয়া থাকে সেই কারণে চিনিটা একটু বেশি দিতে হবে, না হলে ভীষণই টক লাগে খেতে। সমস্ত রান্নাগুলো করে ফেলেছি, আর এই যে মটনটা হলেই মোটামুটি হয়ে যাবে। তেলের ভেতরে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে মটনটা দিয়ে দিয়েছিলাম, আর মটনটা দিয়ে যতক্ষণ না জলটা আর কি শুকিয়েছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছিলাম। আর এই যে মশলার ভেতরে দিয়েছিলাম হচ্ছে আদা, জিরে, লঙ্কা, ধনে, গোলমরিচ, গোটা গরম মশলা সমস্তটা একসঙ্গে পিষে নিয়ে সেই মশলাটাই আর কি দিয়েছিলাম, ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে এর মধ্যে জল দিয়ে দিলাম। আর চিকেন বা মটন যেটাই হোক আমাদের বাড়িতে তাতে কিন্তু আলু দিতেই হবে, আর আলুটাও দিয়েছি। আলুটা কিন্তু আমি কাঁচাই দিয়েছি, ভাজিনি। রান্না করে সমস্ত রান্নাঘরটা গুছিয়ে নিয়ে আর এরপরে কিন্তু স্নানটাও করে ফেলেছি। আর আজকে যেহেতু বাথরুমটা পরিষ্কার করেছি সেই জন্য অনেকটা সময় লেগেছে, আর মাথায় শ্যাম্পুও করেছি। তো ওই যে মাথা শ্যাম্পু করলে আর বাথরুম পরিষ্কার করলে তো অনেকটা সময় লাগে। বাথরুম দুটো রয়েছে, সবসময় তো আর দুটো বাথরুম একসঙ্গে ক্লিন করা হয় না, তাই কখনো এটা কখনো ওটা এভাবেই আর কি পরিষ্কার করে নিই। আর এই যে সমস্ত টেবিলে খাবারগুলো দিয়ে দিয়েছি, আর এরপর আমরা এই যে খেতে বসে পড়বো। আর অনেকটা সময় হয়েছে রান্না বান্না করতে গিয়ে, বাথরুম পরিষ্কার করলাম, সমস্তটা গোছাতে গিয়ে কিন্তু এখন বেশ সময় হয়েছে। এখন বাজে বেলা 2:30, আর এই 2:30টার সময় কিন্তু খেতে বসেছি। আর এই যে প্রথমে বিবেক বলল আমি একা খাবো, তারপর বলছে খাইয়ে দিতে হবে। তো এই যে ওকে খাওয়াতে গিয়েই আবার অনেকটা দেরি হয়ে গেল, তারপরে আমি খাবারটা খেয়েছি। আর এই যে খাওয়া দাওয়াটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই যে টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব, আর যে বাসনগুলো বেরিয়েছে সেগুলোও একটু ধুয়ে পরিষ্কার করে নেব। কাচের যদি কখনো কোনো বাসন থাকে সেই বাসনগুলো আমি নিজে পরিষ্কার করে ফেলি। কাজের দিদির হাতে সব সময় তো তাড়াহুড়োর কাজ থাকে, তো সেই জন্য ওনাকে ওই ধরনের কাজগুলো আমি দিই না। কাচের বাসন যেইগুলো থাকে সমস্তটাই আমি নিজে পরিষ্কার করি। ওইদিকে সমস্ত কাজ বাজ সেরে দিয়ে তারপরে চলে এসেছি ছাদে। ছাদে এসে ভাবলাম বেশ কিছুক্ষণ সময় কাটাবো, আর এই যে 2-4টে কাপড় রয়েছে সেগুলোও তুলে নিয়ে যাব। আমার সঙ্গে আমার বিবেকও এসেছে, আর আমার হাজবেন্ডও এসেছে। আর আমার হাজবেন্ড একটু ক্যামেরাটা ধরে দিয়েছে, আর আমি ভিডিওটা করেছি। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।